বারাকাল্লাহ ফিক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানীয় দিনী ভাই বোনেরা, আমরা জুমাবারের আসল ইসলাম জানি সাধারণ প্রশ্নোত্তর পর্বের লাইভ শুরু করছি আল্লাহর উপর ভরসা করে। আমাদের মোস্তাফিজ ভাই জানতে চেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা কি বাস্তবে দেখার মতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার কোনো ফজিলত আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারা নিশ্চয়ই এটা সৌভাগ্যের ব্যাপার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকযা আও লাকান্নামা রাআনি ফিল ইয়াকযা লা ইয়াতামাসসালু শাইতানু বি। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2266। আল্লাহর হাবিব বলছেন, যে আমাকে স্বপ্নে দেখেছে সে অচিরে আমাকে আবার সজাগ অবস্থায় দেখতে পাবে। এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসগণ বলেছেন, অর্থাৎ কিয়ামতের দিন সে দেখতে পাবে। লাকান্নামা রাআনি ফিল ইয়াকযা, অথবা সে যেন আমাকে একবারে সজাগ অবস্থায় দেখলো। এর ব্যাখ্যা বিশ্বনবী করছেন, অর্থাৎ লা ইয়াতামাসসালু শাইতানু বি, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। আল্লাহর হাবিবকে যে ব্যক্তি স্বপ্নে দেখবে সে কিয়ামতের মাঠে দেখবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন, অর্থাৎ সে আল্লাহ রাসূলের নৈকট্য পাবে। এই হলো ফজিলত। তবে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেই হবে না, ঈমান নিয়ে মরতে হবে। আর যে স্বপ্নে দেখে সেই ঈমান নিয়ে মরবে, আমরা এই প্রত্যাশা রাখতে পারি। কিন্তু যদি রাসূলকে অনুসরণ করা না হয় তাহলে দেখার মাঝে সরাসরিও কোনো ফায়দা নেই। আবু জেহেলও বিশ্বনবীকে দেখেছে, আবু লাহাবও দেখেছে, কিন্তু আনুগত্য করেনি। তবে স্বপ্নে দেখাটা একটু বিরল কাজ এবং এটা সৌভাগ্যের কাজ। সে প্রকৃত অর্থে দেখতে পারে স্বপ্নে যে ব্যক্তি রাসূলকে অনুসরণ করে। আর রাসূলের সুরত যেহেতু শয়তান ধরতে পারে না, রাসূলকে যিনি দেখেছেন তিনি সত্যিই দেখেছেন। তবে তিনি রাসূল কিনা সেটাও অনেক সময় কনফিউশন তৈরি করে। আমার কাছে এক ব্যক্তি একবার বলেছে, হুজুর আমি বিশ্বনবীকে স্বপ্নে দেখেছি। আমি তখন ওনাকে বললাম, দেখতে কেমন? দাড়িগুলো একবারে সাদা? বলল, হ্যাঁ একবারে ধবধবে সাদা। আমি তখন বললাম, তাহলে আপনি রাসূলকে দেখেন নাই। উনি একটু মন খারাপ করলেন, বললেন, হুজুর কেন? আমি বললাম, বিশ্বনবী দাড়ি পাকে নাই, মাত্র 17-18টা, কোনো কোনো রাওয়ায়াতে 19টা পাওয়া যায়। যদি এতগুলো দাড়ির মাঝে 19-20টা পাকে, তাহলে ধবধবে সাদা হলো কেমনে? সুতরাং আপনি যাকে দেখেছেন তিনি রাসূল নন। তো এই জন্য আল্লাহর হাবিবকে দেখলেন কিনা সেটাও কিন্তু বুঝতে হবে আসলে তিনি রাসূল কিনা। তবে এটা দেখতে পারা সৌভাগ্যের ব্যাপার। আল্লাহর বান্দা আমি এই আইডি থেকে একজন ভাই জানতে চেয়েছেন, স্বামী যদি স্ত্রীর সঙ্গ নেয় এবং অপবিত্র অবস্থায় রান্না করে, খাওয়া দাওয়াও করে, জায়েজ হবে? কোনো গুনাহ হবে কি? না, কোনো গুনাহ হবে না। স্বামী স্ত্রী যদি পারস্পরিক তারা সাহসয্য গ্রহণ করার পরে পবিত্র হয়ে নেয়, এটা ভালো। গোসল করে নেয় আরও ভালো, অজু করে নিলে হবে, অথবা একটু হাত মুখ ধুয়ে নিলে হবে। তারপরে খাওয়া দাওয়া রান্না বান্না করতে কোনো আপত্তি নেই। তবে নামাজ পড়তে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, কোরআনে স্পর্শ করতে পারবে না, কাবা শরীফ তাওয়াফ করতে পারবে না। আর অন্যান্য জিকির আজকারও যদি সে করতে চায় অবস্থায় করতে পারবে, তবে না করা ভালো। পবিত্র অবস্থায় জিকির করা উত্তম। নাদিরুজ্জামান ভাই জানতে চেয়েছেন, জাহাজে চাকরি করেন তিনি, কখনো কখনো জাহাজে উঠলে 2-3 মাস তিনি জাহাজেই থাকেন, তাহলে তিনি কি তখন নামাজ কসর করবেন? এ বিষয়ে আমরা বলতে চাই, জাহাজই তার ঠিকানা। উনি মূলত কোথাও যাচ্ছেন না, উনি জাহাজে যাচ্ছেন। এবার জাহাজের গতিতে হয়তো আপনার ইন্ডিয়া যাবে, হয়তো পাকিস্তান যাবে, করাচি যাবে, কিন্তু জাহাজে উনার আলাদা ব্যাগেজ আছে, লাগেজ আছে, থাকার জায়গা আছে, ঘুমানোর জায়গা আছে। সুতরাং এটা তার একামতের জায়গা, অবস্থানের জায়গা। এই জন্য আমি ভাইকে বলবো তিনি যেন কসর নামাজ না পড়েন, তিনি পুরা নামাজই পড়বেন। কারণ তিনি সফরকারী নন, সফর করছে জাহাজ, আর উনি জাহাজে চাকরি করছেন, উনি জাহাজের ভিতরেই থাকছেন। এই জন্য উনি মুসাফির হিসাবে গণ্য হবেন না, তিনি পুরা নামাজ পড়বেন। হাসানুল করিম ভাই জানতে চেয়েছেন, খারাপ স্বপ্ন দেখলে করণীয় কি? খারাপ স্বপ্ন যদি কেউ দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেগে ওঠার পরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে 3 বার বাম দিকে থুতু ফেলবে, তাহলে স্বপ্নের খারাপ প্রভাব তার উপরে পড়বে না। এই জন্য আমরা যারা খারাপ স্বপ্ন দেখব, আমরা বাম দিকে থুতু ফেলবো
এবং আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব। আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই শয়তানের অনিষ্ট থেকে। জোয়েল ভাই জানতে চেয়েছেন সাজদায় বাংলা দোয়া করা যাবে কিনা। আল্লাহর হাবিব বলেছেন তোমরা সাজদায় বেশি বেশি দোয়া করো। মানুষ যখন সেজদায় যায়, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দোয়া, সে আল্লাহর খুব কাছে চলে যায়। বেশি বেশি করে তোমরা সেজদায় দোয়া করো। তো নফল নামাজেই মূলত দোয়া করার সুযোগ থাকে, কারণ ফরজ নামাজে আপনি ইমামের পিছনে যখন পড়বেন তখন তো আপনি 3 বারের বেশি তাসবিহ পড়ার সময় পাবেন না, আর ইমামও 3 বারের বেশি তাসবিহ পড়বেন না, কারণ পিছনে অসুস্থ লোক থাকতে পারে অথবা যুল হাজা প্রয়োজন আছে এমন ব্যক্তি থাকতে পারে। তাই এটা নফল নামাজে করবেন। আর আপনি রাসূলের শেখানো দোয়াগুলো যদি পারেন সেটা তো খুব ভালো, হাদিসের দোয়া, কারণ হাদিসের মাঝে সকল হাজত পূরণের দোয়াই আছে বলা চলে। তবে কিছু কিছু দোয়া আছে যেটা হয়তো সেখানে সরাসরি নেই, যেমন আপনার মেয়ের বিয়ে দরকার, তা আপনি সেখানে বলেন না আল্লাহ আমার মেয়ের বিয়েটার ব্যবস্থা করে দাও, তো সেটা আরবি করতে হবে, জরুরি নয়, যেহেতু হাদিসে দোয়ার কথা বলা হয়েছে মতলাকভাবে। তাই আপনি বাংলাতেও দোয়া করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমরা এই বিষয়ে আগেও কথা বলেছি। জাহির ভাই জানতে চেয়েছেন ঘরের ভিতরে বাথরুমে হাউস থাকলে ওই হাউসের উপরে নামাজ হবে। চমৎকার প্রশ্ন। হ্যাঁ, অনেক জায়গাতে ঘরের ভিতরে বাথরুমের হাউস দিয়ে এর উপরে ঢালাই দেয়া হয়। ওই ঢালাইটা যদি ভিজা না হয় তাহলে তার উপরে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, কারণ আপনি তো নামাজ পড়ছেন ঢালাইয়ের উপরে, আর ঢালাইয়ের উপরের অংশ যদি শুকনা থাকে এটা পবিত্র। কিন্তু যদি ভিজা হয় তাহলে পড়া যাবে না, কারণ সে ভিজা পানিটা নাপাক, সেটা টয়লেটের পানি। এই জন্য আপনি শুকনা হলে পড়বেন, ভিজা হলে পড়বেন না। তবে পারত পক্ষে বাথরুমের ঢালাইয়ের উপরে ওখানে না পড়াই তো ভালো, মনে কোনো কনফিউশনও তৈরি হবে না। সাফায়াত ভাই জানতে চেয়েছেন সুন্নাহ নামাজ চলাকালে জামাত শুরু হলে করণীয় কি। হ্যাঁ, চমৎকার, যে আপনি সুন্নাহর নিয়ত বেঁধেছেন, 1 রাকাত পড়ার পরে একামত হয়ে গেল, এই অবস্থায় আপনি আরেক রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলবেন। সালাম ফিরিয়ে আপনি ফরজ নামাজে শামিল হয়ে যাবেন। 4 রাকাত নামাজের সুন্নাহ নিয়ত করেছেন, 3 রাকাত পড়েছেন, একামত শুরু হয়েছে, আরেক রাকাত পড়ুন। 4 রাকাত শেষ করে আপনি এবার ফরজ নামাজে অংশগ্রহণ করুন। 4 রাকাতের নিয়ত করেছেন সুন্নাহ পড়বেন, কিন্তু 1 রাকাত পড়ার পরে একামত শুরু হয়েছে, তাহলে আপনি 4 রাকাত পড়া দরকার নাই, আপনি 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দেন, কারণ সুন্নাতের চেয়ে ফরজের গুরুত্ব বেশি। কিন্তু সুন্নাহ বাদ দিয়ে মাঝখানে ছেড়ে দিয়ে ফরজে অংশগ্রহণ করবেন না, কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লা তুবতিলু আমালাকুম, তোমরা আমলকে নষ্ট করো না। এই জন্য আপনি সুন্নাহ নষ্ট না করে শেষ করে সালাম ফিরিয়ে তারপরে ফরজে অংশগ্রহণ করবেন। মাসুম ভাই জানতে চেয়েছেন মেয়ের 2-3 মাস বয়সী পেটের বাচ্চা নষ্ট হয়, অর্থাৎ মেয়েদের যদি পেটের বাচ্চা 2-3 মাসে নষ্ট হয়ে যায়, 4 মাস 5 মাসও নষ্ট হতে পারে, এই অবস্থায় পবিত্র হবার সময়সীমা কত? এই অবস্থায় পবিত্র হবার সময়সীমা সর্বনিম্ন কোনো সময়সীমা নেই। এটা নেফাসের সর্বনিম্ন কোনো সময়সীমা নেই। সর্বোচ্চ সময়সীমা হলো 40 দিন। বাচ্চা হওয়ার পরে মহিলার যে ব্লিডিং হয়, মহিলাদের ব্লাড যায়, সেটার নিম্ন সীমা নাই। 5 দিন পরও বন্ধ হয়ে যেতে পারে, 10 দিন পরও বন্ধ হয়ে যেতে পারে, তখন মহিলাটা পবিত্র, নামাজ পড়া শুরু করে দেবে। কিন্তু যদি এটা বন্ধ না হয়, 40 দিন 50 দিন চলতে থাকে, 40 দিন পর্যন্ত সে নামাজ পড়বে না। 40 দিনের পরে তখন সে ইস্তেহাজা রোগী, তাই সে তখন যদি তার ব্লাডও যায় সে নামাজ পড়বে। প্রতি ওয়াক্তের জন্য নতুন করে অজু করতে হবে। একটা অজু দিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, আর নামাজের দাঁড়ালেও যদি তার ব্লাড পড়তে থাকে তারপরও নামাজ হয়ে যাবে। সবুজ ভাই জানতে চেয়েছেন লটারিতে টাকা দেয়, লটারি ধরে এমন ইমাম, তার পিছনে নামাজ হবে কি? হ্যাঁ, ইমাম সাহেব লটারি ধরে, অথচ লটারি জুয়া, এটা হারাম, নিষেধ। যদি লাইগা যায় 10 টাকা 40 লাখ টাকা, এই টাকাটা হারাম। এই ইমামের পিছনে নামাজ হবে কি? নামাজ হবে, কারণ ইমাম কবিরা গুনাহ করেছে, ফাসেক, আর ফাসেকের পিছনে ইক্তেদা জায়েজ আছে, তবে মুত্তাকি ইমামের পিছনে ইক্তেদা করা উত্তম। এই জন্য ইমাম সাহেবকে বুঝাবেন, এবং যদি ইমাম সাহেব সংশোধন না হয় তাহলে মসজিদ কমিটির উচিত এই ইমাম সাহেবকে সসম্মানে বিদায় জানানো, একজন মুত্তাকি ইমাম নিয়োগ দেয়া। কারণ যে ব্যক্তি জুয়া খেলায়
লটারি ধরে, এমন ইমাম নিশ্চয় মোত্তাকি হতে পারে না, এটা কবিরা গুনাহ। আর এমন কাজ যে করে তার পিছনে ইক্তেদা করা যাবে, না করা উত্তম। আব্দুর রহমান ভাই বলেছেন, অন্যের বাজার খরচ করতে গিয়ে যদি কিছু টাকা বেঁচে যায় সেটা খাওয়া যাবে? উনি জানেন যে মালের মূল্য 50, আমি দামাদামি করেছি 10 টাকা কম দিয়েছি, ওই 10 টাকা খাওয়া যাবে? আমরা বলবো না। যদি আপনি কিছু টাকা বেঁচে যায়, আপনার উচিত সে টাকাটা ফিরিয়ে দেয়া। এটা আমানতদারিতা, এটা বিশ্বস্ততা। এই জন্য না জানিয়ে সেখান থেকে আপনি টাকাটা গ্রহণ করবেন না। ইব্রাহিম ভাই জানতে চেয়েছেন যে জীবনে একবার কালেমা পড়বে সে ব্যক্তি কি জান্নাত পাবে? হ্যাঁ, যে ব্যক্তি জীবনে একবার কালেমা পড়ার পর আর কুফরি করবে না, ইমানটা নিয়ে মারা যাবে, সে নিশ্চয় জান্নাত পাবে। হাদিসে আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালেমা পড়েছে সে জান্নাত পাবে। যদি সে পাপিষ্ঠ হয়, আল্লাহ যদি ক্ষমা না করেন, পাপের কারণে শাস্তি দেবেন, শাস্তি দেওয়ার পরে জাহান্নাম থেকে সে মুক্তি পাবে, ইমান যদি থাকে। আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যে যাররা পরিমাণ ভালো কাজ করবে সে তার প্রতিদান পাবে। তো ইমান কি একটা ভালো কাজ নয়? যদি সে চিরকালই জাহান্নামে থাকে, তাহলে কোরআন শরীফের এই আয়াতের কি হবে? সে তো সামান্য হলো ভালো কাজ করেছে, এটা রেজাল্ট কোথায়? এই জন্য যার ইমান আছে সে জান্নাত পাবে। কিন্তু হালকাভাবে মনে করা যাবে না, জান্নাত যেহেতু একদিন পাবো তাই পাপ করি, শাস্তি পাইলে কিছু পাইলাম, নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ জাহান্নামে 1 সেকেন্ড থাকার মতো সামর্থ্য কোনো মানুষের নেই। এই জন্য হালকামি করে গুনার কাজ করা যাবে না। রাকিব ভাই জানতে চেয়েছেন, কোরবানির নিয়াত করলে সেটা কি মানত হয়ে যাবে? নিয়াত এবং মানতে পার্থক্য আছে। নিয়াত হলো কোনো কাজ করার এরাদা করা, আর মান্নত হলো যেটাকে আমরা মান্নত আরবিতে বলা হয় নাজার, বাংলা দন্তান্ন ডাবলও দেয় আবার একটিও দেয়, মানতও বলে মান্যতও বলে, দুটি বিশুদ্ধ, অভিধারে দুটি আছে। তো এই মানত বা মান্যত যদি কোনো ব্যক্তি করে তাহলে তাকে এটা পূরণ করতেই হবে। আর এরাদা করলে পূরণ করতে হবে না, যদি সে মনে চায় করলো, না করলো না। মান্যত হলো আপনি শর্ত সাপেক্ষে কিছু বলবেন যে আল্লাহ, যদি আমি সুস্থ হই তাহলে আমি একটা ছাগল তোমার রাস্তায় সাদাকা করব। যদি আমার এই রোগটা সেরে যায় তাহলে আমি 10 রাকাত নফল নামাজ পড়ব। এটা হলো মান্যত। তো এটা যদি হয় তাহলে আপনাকে পূরণ হওয়ার পরে পালন করা ওয়াজিব। আর এরাদা এটা নিয়ত, জাস্ট আকাঙ্ক্ষা, মনের একটা বাসনা, ওই বাসনা প্রকাশ করলেন। আপনি চাইলে এটা করতেও পারেন, নাও করতে পারেন। আবুল কালাম ভাই জানতে চেয়েছেন, কোটিপতি ব্যক্তি কোরবানি না করলেও গুনাহ হবে না, একজন বক্তা বলেছেন, তা কি সঠিক? আসলে এটা পরিতাপের বক্তব্য, খুবই কষ্টকর বক্তব্য। যে বক্তব্যের ভাষা দেখে মনে হয় যে কোরবানি করার ব্যাপারে নিরুৎসাহিত করা হচ্ছে। না, এটা হাদিসের পরিভাষা নয়। কোরবানি করাকে সামর্থ্যবান ব্যক্তির জন্য ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ সহ একদল আলেম ওয়াজিব বলেছেন। আবার ইমাম শাফি রাহেমাহুল্লাহ সহ আরেক দল আলেম এটাকে সুন্নাতে মুআক্কাদা বলেছেন। কিন্তু এটা সুন্নাহ না, এই কথা কেউ বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মদিনায় 10 বছর কোরবান দিয়েছেন এবং তিনি বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য আছে তারপরও সে কোরবান দেয়নি, সে যেন আমার ঈদগাহে না আসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ধমকি দিলেন, সেখানে আপনি আমি বলবো যে কোটি টাকা থাকলেও যাকাত কোরবান না দিলে কোনো অসুবিধা নেই, কেবল হালকা করা হলো না। আমাদের বক্তব্যে মানুষ যেন দিনের দিকে ধাবিত হয়, বক্তব্যটা সেভাবে দেওয়া উচিত। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি উনাকে প্রশ্ন করতেন কোরবান না দিলে কি গুনাহ হবে, তাহলে বলা দরকার ছিল, কেন দেবেন না ভাই, সামর্থ্য থাকলে দিন, আপনার টাকা আছে, আপনি দেওয়া উচিত, কেন দেবেন না, ভালো কাজ। সুন্নাতে মুআক্কাদাও যদি হয়, সুন্নাত বটে, পালন করুন, এরপরে বলা দরকার। তবে হ্যাঁ, যদি কোনো কারণে আপনি না পারেন তাহলে হাদিসে এটাও আছে যে আপনার গুনাহ হবে না। সুন্নাতে মুআক্কাদা তো ইমাম শাফির বক্তব্য, গুনাহ হবে না। কিন্তু বলার স্টাইল যদি এমন হয় যে কোটিপতি হলো না দিলে অসুবিধা নেই, তাহলে মানুষকে কোরবানির প্রতি কি আকৃষ্ট করা হলো না নিরুৎসাহিত করা হলো? এই জন্য দায়ীদের কথা বলতে হবে সাবধানে। আমরা আজকে মাযহাবের বিরোধিতা করতে গিয়ে অনেকে সীমা লঙ্ঘন করছি, আবার মাযহাবের পক্ষ নিয়ে অনেকে সীমা লঙ্ঘন করছি। সীমা লঙ্ঘন কারো থেকে কাম্য নয়। যখন একই মাসালায় একাধিক মতামত থাকে, তখন কিন্তু বক্তব্য দিতে গেলে, বিপরীতমুখী বক্তব্য দিতে গেলে, তখন আমার বিপরীতে যারা আছে তাদেরকে সম্মান দেওয়া উচিত।
আপনি বললেন কোনো গুনাহ হবে না, কিন্তু ইমাম আবু হানিফা তো বলেছেন ওয়াজিব। এর মানে সামর্থ্যবান ব্যক্তি কোরবানি ছেড়ে দিলে সে গুনাহগার হবে। কিন্তু আমি যখন বক্তব্য দিই, ইমাম আবু হানিফার বক্তব্যকে হেও করে দিলাম যে কোনোই গুনাহ হবে না, কোটিপতি হইলে অসুবিধা নেই। এই কথাগুলো কি বোঝায়? যে আপনি আসলাফদেরকে সম্মান দিতে শিখেননি। এই জন্য আমরা সকল দায়ীদেরকে বলবো, আমি সহ আমরা সকলে যেন পরমত সহিষ্ণু হই। ইখতিলাফি মাসআলায় যেন আমরা একটু নমনীয় হয়ে কথা বলি। আমরা কথা বলতে গিয়ে আমার মতকেই প্রাধান্য দেব এটা নয় একবারে যে আমারটাই ঠিক, বরং আমি বলবো আমারটা ঠিক, উনারটাও ঠিক হতে পারে। তাহলে কি হবে? সমাজে শান্তি আসবে, শৃঙ্খলা আসবে। আর না হয় আমি যদি আমারটাকে প্রতিষ্ঠিত করে আপনারটাকে বাতিল করতে চাই, তা আপনিও তো আমারটাকে বাতিল করতে চাইবেন। এতে করে আলেমদের প্রতি মানুষ ভীত শ্রদ্ধা হবে, শ্রদ্ধাবোধ হারিয়ে যাবে ফেলবে। এজন্য যে মহতারাম এই কথা বলেছেন, আমি মনে করি তিনি সঠিক বক্তব্য দেননি। একেবারেই গুনাহ হবে না এরকম বললে হালকামি হয়ে যায়। তবে হ্যাঁ, কোনো কোনো আলেম বলেছে সুন্নাতে মুআক্কাদা কেউ যদি তরক করে গুনাহ হবে না, এটা আলেমদের বক্তব্যের মাঝে আছে। কিন্তু আমরা বলবো সুন্নাতে মুআক্কাদা আমরা কেন তরক করব? পারতপক্ষে আমরা তরক করব না, আমরা প্রত্যেকটা সুন্নাহকে গুরুত্বের সাথে আমল করতে চাই। এমডি রাতুল ভাই বলেছেন, টয়লেটে যদি আজান শোনা যায় এই অবস্থায় কি জবাব দেওয়া যাবে? মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন। টয়লেটে থাকা অবস্থায় আজানের জবাব দেবেন না। টয়লেটের ভিতরে জিকির আজকার করা জায়েজ নেই, কোরআন তেলাওয়াত জায়েজ নেই, এজন্য তখন আপনি আজানের জবাব দিবেন না। উনার আরেকটি প্রশ্ন, অজু অবস্থায় যদি আজানের জবাব দেই সেটা জায়েজ আছে। অজু অবস্থায় কথা বলা যাবে না, এটা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত না। তো অজু অবস্থায় যদি আপনি আজানের জবাব দিতে চান দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আরিফ ভাই বলেছেন, শুধু মহিলাদের ইমামতি একজন পুরুষ করতে পারবে যেখানে গায়রে মুহরিম দুই ধরনের নারী আছে, মুহাররামা নারী, গায়রে মুহাররামা নারী একসাথে আছে, ওই অবস্থায় আপনি ইমাম হতে পারবেন? হ্যাঁ পারবেন, কোনো অসুবিধা নেই। ইমাম সাহেব সামনে দাঁড়াবে, মহিলাগণ পিছনে দাঁড়াবে। তবে যদি মাঝখানে এক কাতার পুরুষ দাঁড় করানো যায় এটা হবে সর্বোত্তম। যদি কোনোই পুরুষ না থাকে, একজনই পুরুষ বাকি সবাই মহিলা, তাও তার ইমামতি জায়েজ আছে, তবে ফাঁকা রাখা লাগবে, একটু ব্যবধান রাখতে হবে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, কসর নামাজ যদি ভুলে 4 রাকাত পড়ে ফেলি তাহলে কি হবে? আবার দোহরাতে হবে? কসর নামাজ ভুলে আপনি পরিপূর্ণ করে ফেলেছেন, দোহরানোর কোনো প্রয়োজন নেই, অসুবিধা নেই। ভুল করেছেন, নামাজ হয়ে গেছে, কম তো আর পড়েন নাই। 2 রাকাতের জায়গায় আপনি 4 রাকাত পড়ে ফেলেছেন, এই তো। কারণ জোহরের নামাজ তো 4 রাকাতই ফরজ, তো কসর অবস্থায় 2 রাকাত পড়তেন, আপনি ভুল করেছেন, হয়ে গেছে নামাজ। তবে হ্যাঁ, ওলামায়ে হানাফ বলে কসরের নামাজ কসরই পড়তে হবে। এই জন্য যদি কেউ আবার দোহরাইয়া 2 রাকাত পড়তে চায়, হানাফি মাসলাকের ওলামাদের ফতুয়ার আলোকে সে 2 রাকাত পড়তে পারবে, কিন্তু না পড়লে কোনো অসুবিধা নেই। কাজা রোজার কাফফারা দেয়া যাবে? হ্যাঁ, যদি আপনি অসমর্থ হন, রোজা রাখতে পারেননি রমজান মাসে, অসুস্থ ছিলেন, ভেবেছিলেন কাজা করবেন, কিন্তু এখন অসুস্থতাটা বেড়ে গেছে, আপনি আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তাহলে আপনি নিশ্চয়ই কাফফারা দিতে পারবেন। অথবা এমন ব্যক্তি যিনি রমজান মাসে রোজা রাখতে পারেনি, অসুস্থ ছিল অথবা সফরে ছিল, ভেবেছিলেন কাজা করবেন, কিন্তু কাজা করার আগে তিনি মারা গেলেন, রাখতে পারতেন কিন্তু মরে গেছেন, তাহলে তার পক্ষ থেকে তার কাফফারা অর্থাৎ কাজা যে আপনার কাফফারা না দিয়াত ফিদিয়া দেবেন। আর যদি কাফফারা ওয়াজিব হয় তাহলে কাফফারা আদায় করবেন। প্রতি রোজার পরিবর্তে একজন মিসকিনকে 2 বেলার খাবার দেয়া অথবা খাবারের টাকা দিয়ে দেয়া, মূল্য দিয়ে দেয়া, এটা ফিদিয়া। ইয়াসিন আরাফাত ভাই, উনি আমাদের জনপ্রিয় শিল্পী, সুরকার, গীতিকার মশিউর রহমান ভাই অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন। তো আমি আমার সাথে লাইভে যারা আছেন সকলকে বলবো, আমরা আমাদের প্রিয় শিল্পী মশিউর রহমান ভাই করোনায় আক্রান্ত, আমরা সকলে দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থ করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা আমার সাথে জয়েন করেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই একটু শেয়ার করে দিন। যদি আপনি একটু শেয়ার করে দেন, অনেক ভাই বোনেরা জানতে পারবে, এতে আপনারও সাদাকায়ে জারিয়ার সওয়াব হবে ইনশাআল্লাহ। মাহমুদুল হাসান নোমানি ভাই জানতে চেয়েছেন, কাজা নামাজ কি পড়তে হবে? হ্যাঁ, কাজা নামাজ পড়তে হবে।
যদি আপনার 5 ওয়াক্ত পর্যন্ত কাজা হয় তাহলে আপনি তারতিব ধারাবাহিকতা রক্ষা করে পড়বেন। কাজা যদি আরেকটু বেশি হয় তাহলে ধারাবাহিকতা লাগবে না, আপনি ওই ওয়াক্তগুলো কাজা পড়ে নেবেন, নিশ্চয় করতে হবে। উনি আরো জানতে চেয়েছেন সুন্নাতে মুআক্কাদা তরক করলে গুনাহ হবে? হ্যাঁ, হানাফি মাসলাকের উলামাগণ বলেন গুনাহ হবে, আবার শাফি মাসলাকের উলামাগণ বলেন গুনাহ হবে না। তবে একবারে কবিরা গুনাহ হবে এরকম আমরা বলি না, কারণ এটা ফরজ আর সুন্নাহর মাঝে পার্থক্য। ফরজ তরক করলে কবিরা গুনাহ হয়ে যাবে, আর সুন্নায়ে মুআক্কাদা তরক করলে গুনাহ হবে, কিন্তু একবারে কবিরা হবে না। তবে পারতপক্ষে সুন্নাতে মুআক্কাদা তরক না করাই হচ্ছে তাকওয়া। মোশাররফ ভাই জানতে চেয়েছেন মানতের পশুর গোস্ত সামর্থ্যবান লোক যদি খেয়ে ফেলে কোরবানি হবে? কোরবানি হয়ে যাবে। অর্থাৎ মান্যতের যে পশুটা এটা কোরবানি করার পরে মাসআলা হলো তার সওয়াবটা, তার মাংসটা সবটাই গরিব পাবে। কিন্তু একজন ধনী বা দুইজন ধনী মানুষও খেয়ে ফেললো, তাহলে তাদের এটা জানা সাপেক্ষে খাওয়া ঠিক নয়, এটা গরিবের হক। জেনে বুঝে খেলে খাওয়াটা গুনাহ হবে, কিন্তু কোরবানিটা হয়ে যাবে। মাহির ভাই বলেছেন স্ত্রীর সাথে প্রায় 8 বছর সম্পর্ক রাখেনি, বিদেশে আছে তার স্বামী, বিবাহ কি ঠিক আছে? হ্যাঁ, বিবাহ ঠিক আছে, তালাক যদি না দেয়। তালাক না দিলে 8 বছর কেন, যদি 15 বছরও বিদেশ থাকে তাহলে বিবাহ ভাঙবে না। কিন্তু স্ত্রীর হক আদায় করছে না, সেটা ভিন্ন গুনাহ হবে, কিন্তু বিবাহটা ঠিক থাকবে। স্বাধীন দেশ নামক আইডি থেকে আমাদের এক ভাই জানতে চেয়েছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা যখন মুয়াজ্জিন বলবে উত্তরে আমরা কি বলবো? আসসালাতু খায়রুম মিনান নাওম যখন মুয়াজ্জিন বলবেন উত্তর কি হবে? তানি উলামায়ে কেরামের দুটি বক্তব্য পাওয়া যায়। একদল আলেম বলেছেন আসসালাতু খায়রুম মিনান নাওমের জবাবেও আসসালাতু খায়রুম মিনান নাওমি বলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যখন আজান দিতে শুনবে তখন সে যা বলে তোমরাও তাই বলো। এই হাদিসের আলোকে উনি বলেছেন, একদল আলেম বলেছেন যে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন বলবে আমরাও তাই বলবো। আল্লামা ইমাম নববী রাহিমাহুল্লাহ উনি বক্তব্য দিয়েছেন, উনি বলেছেন যে আসসালাতু খায়রুম মিনান নাওম 1900 আরেকদল আলেম বলছেন যখন এই শব্দ শুনবে তখন শ্রোতা বলবে সাদাক্তা ও বারিরতা। তবে এই বক্তব্যটি একটু দুর্বল পর্যায়ের, তাই আসসালাতু খায়রুম মিনান নাওম এটার জবাবে আমরাও বলবো আসসালাতু খায়রুম মিনান নাওম। হাফেজ তাহের ভাই জানতে চেয়েছেন কাজা নামাজ পড়ার নিয়ম কি? আমরা একটু আগে বলেছি কাজা নামাজ পড়ার নিয়ম হলো যদি 1, 2, 3, 4, 5 ওয়াক্ত পর্যন্ত কাজা হয় তাহলে তারতিব লাগবে। আপনি ধরেন আজকে ফজরের নামাজ পড়তে পারেননি, জোহর পড়তে পারেননি, আসর পড়তে পারেননি, যে কোনো কারণে মারাত্মক কোনো ওজর যেটা ইসলাম সাপোর্ট করে, আপনি ঘুমিয়েছিলেন, ঘুমের ওষুধ খেয়েছেন, 3 ওয়াক্ত কাজা হয়ে গেছে, 4 ওয়াক্ত কাজা হয়ে গেছে, হতে পারে এটা। এই অবস্থা আপনি জাগ্রত হওয়ার পরে ধারাবাহিকভাবে পড়তে হবে, আগে ফজর, তারপরে জোহর, তারপরে আসর, তারপরে মাগরিব, তারপরে এবার এশার টাইম হলে এশাটা পড়ে নেবেন। কিন্তু 5 ওয়াক্তের বেশি যদি হয়ে যায় তাহলে ধারাবাহিকতা লাগবে না। যে আপনি ঘুমের ওষুধ খেয়েছেন 2 দিন, ডাক্তার এমন ওষুধ দিয়েছে যে 2 দিন আপনি জেগে ওঠেন নাই, ঘুমন্তই ছিলেন, তা 10 ওয়াক্ত কাজা হয়ে গেছে। তো এখন আর ধারাবাহিকতা দরকার নাই, এখন আপনি সুযোগ মতো আপনি আদায় করে নিলেন। মনে হয়েছে এখন মাগরিব 3 রাকাত পড়ে নেই, তাহলে আপনি মাগরিবের সময় মাগরিব 3 রাকাত পড়ে নিলেন। মাগরিব পড়ার পরে এবার মনে হলো যে আমি তাহলে এখন জোহরটা পড়ে নেই, তাহলে আপনি তখন জোহর পড়তে পারবেন, ধারাবাহিকতার প্রয়োজন আর নাই। খালেদ ভাই জানতে চেয়েছেন সালাতুত তাসবিহ কি জীবনে একবার পড়তেই হবে? সম্মানীয় ভাইয়া, সালাতুত তাসবিহ আমরা কয়েকটি হাদিসের কিতাবে দেখতে পাই। তিরমিজিতে এসেছে, আবু দাউদে এসেছে, মুসনাদ আহমদে এসেছে, এভাবে হাদিসের কিতাবে এসেছে। তবে হাদিসের রাবি একজন, তিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার থেকে বর্ণিত যে হাদিসটা, ওই হাদিসের সারমর্ম হলো এটা খুবই গুরুত্বপূর্ণ নামাজ। যদি কেউ পড়ে তাহলে তার জীবনের আগের পরের জানা না জানা গোপনে প্রকাশ্য যা গুনাহ করেছে সব মাফ করে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলতেছেন জীবনে তুমি পারলে প্রতিদিন, না পারলে প্রতি সপ্তাহে, না পারলে প্রতি মাসে, না পারলে প্রতি বছরে, না পারলে জীবনে একবার। এই হলো হাদিসের মর্ম।
কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ জীবনে একবারও পড়েছেন এমন একটি হাদিসও নেই। আর আব্বাস থেকে বর্ণিত যে হাদিস, এই হাদিস নিয়ে ওলামায়ে কেরাম সনদ নিয়ে একটু কিলোকাল করেছেন। কেউ বলেছেন জয়ীফ, কেউ বলেছেন হাসান। কিন্তু আল্লাহর হাবিব জীবনে পড়েছেন একটি হাদিসও নেই। অথচ ইবাদতের প্রতি বিশ্বনবী ছিলেন সবচেয়ে বেশি আগ্রহী। নামাজটা অনেক লম্বা, তাসবিহ পড়া লাগে 300 বার, অনেক তাসবিহ লাগে, প্রতি রাকাতে 75 বার। কমও হইতে পারবে না, কম হলেও 300 হবে না, বেশি হইলেও তো 300 থাকলো না। এত জটিল হিসাব করতে করতে দেখা যায় যে নামাজের মনোযোগ থাকে না। আমিও জীবনে অনেকবার পড়েছি, কিন্তু যখন দেখলাম যে বিশ্বনবী পড়েছেন এমন দলিল নেই, তাহলে বোঝা গেল রাসূল নিজে এটা করেননি। আবার এত ইম্পর্টেন্ট একটি নামাজ যেটা শব্দ দিয়ে বোঝা যাচ্ছে, কিন্তু হযরত আব্বাস ছাড়া কোনো সাহাবী এটা জানেও নি। তো এত ইম্পর্টেন্ট হলে অন্য সাহাবীরা পড়তেন না? অন্য সাহাবীরা পড়েছেন এ মর্মেও কোনো বক্তব্য নাই। এই জন্য আমরা বলি, যেহেতু হাদিসটা একদল আলেম জয়ীফ বলেছেন আর একদল হাসান বলেছেন, আর বাস্তবতা হলো বিশ্বনবী জীবনও পড়েননি, সাহাবাই কেরাম পড়েছেন এ মর্মেও দলিল নাই, কারণ সাহাবাদের থেকে বর্ণনাই তো নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী থেকে বর্ণনা আছে, উনি ছাড়া আর কোনো বর্ণনাও নাই। তাহলে এত কষ্ট করে পড়লেন, অথচ এটা সহিহ দলিল দিয়ে সাব্যস্ত নয়। এই জন্য আমরা বলি নফল নামাজ বেশি পড়া হোক, তাহলেই এটা সহিহ হাদিস দিয়ে সাব্যস্ত। এরপরও যদি কেউ সালাতুত তাসবিহ পড়তে চান পড়তে পারেন, কিন্তু এটাকে জীবনে একবার পড়া আবশ্যক মনে করার কোনো কারণ নাই। নফল নফলই। তুষার ভাই জানতে চেয়েছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, সবই ভালো, নামাজ রোজা করেন, কিন্তু মোবাইলে নাচ গান দেখা বন্ধ করতে পারছেন না, কি করবেন? এই রোগের রোগী অনেকে মোবাইল অপব্যবহার করছে, মোবাইলের কারণে গুনাহগার হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। এই মোবাইলকে সাবধানে ব্যবহার করতে হবে। এই জন্য আল্লাহ ভীতি অন্তরে তৈরি করা দরকার, এবং আল্লাহ চোখের হিসাব নেবেন, আল্লাহ তাআলা মুখের হিসাব নেবেন, আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নেবেন। এই বিষয়গুলো যত বেশি ইয়াদ করা যাবে, স্মরণ রাখা যাবে, গুনাহ থেকে মুক্ত থাকা তত সহজ হবে। আল্লাহ আমাদেরকে মুক্ত থাকার গুনাহ থেকে তৌফিক দান করুন। কাউসার ভাই জানতে চেয়েছেন, কারো দোষ এমন লোকের কাছে বলেছি যে তাকে চিনে না, গীবত হবে? আপনি নাম ধরে বলবেন না, কারণ কারো নাম ধরে যখন দোষ বলা হয় তাহলে গীবত হয়ে যায়। এই জন্য পার্সোনাল বিষয়গুলো নাম ধরে বলা যাবে না। আপনি যদি মনে করেন যে আমি শুধু ঘটনাটা জানাবো, তার দোষটা বলবো কিন্তু নাম বলবো না, তাহলে আপনি গীবতের গুনাহগার হবেন না। কারণ আপনি কার কথা বললেন ব্যথা পাবে এমন ঘটনা ঘটবে না, তাই গীবত হবে না। কিন্তু নাম ধরলে গীবত হয়ে যাবে। 1 লক্ষ টাকা কাউকে হাওলাত দিয়েছি, 1 বছর পরে সে 1 লাখ টাকার সাথে 30 মণ ধান দিয়েছে, এইভাবে টাকা কি হাওলাত দেয়া যাবে? টাকা হাওলাত দেয়া সুন্নাহ। 1 লক্ষ টাকায় 1 লক্ষ টাকায় ফিরিয়ে নিতে হবে। 30 মণ ধান কেন? 30 কেজিও নেওয়া যাবে না, 1 কেজিও নেওয়া যাবে না, এটা সুদ হয়ে যাবে, অতিরিক্ত নেওয়া যাবে না। তবে এক্ষেত্রে আপনি যদি চান যে আপনি এতগুলো টাকা দিলেন, আপনি একটু ব্যবসা করতে চান, তাহলে আপনি পুরাটাকে ধান বানিয়ে নেন। আপনি 1 লাখ টাকা দেবেন আর বলে দেন যে আমাকে তুমি 100 মণ ধান দিতে হবে, কথার কথা। আপনি টাকা নিতে পারবেন না। এবার 100 মণ ধান আপনাকে 6 মাস পরে 1 বছর পরে সে দেবে। ধান বিক্রি করে আপনি যদি এখানে 5 লাখও পান, সবটা জায়েজ। কিন্তু আপনি টাকা আনবেন 1 লাখ, সাথে আবার ধান আনবেন 30 কেজি, সেটাও হারাম, সেটা সুদ, সেটা আনা যাবে না। সম্পূর্ণ ধানে পরিবর্তন করে আনতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এমডি রবিন ভাই জানতে চেয়েছেন, কোরবানির মাংস 3 ভাগে ভাগ করা কি জরুরি? না, জরুরি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, কুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, তোমরা কোরবানির মাংস নিজে খাও এবং যারা গরিব মানুষ, অসহায় মানুষ, তাদেরকে খেতে দাও। কুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মুতাররা, কোরবানির মাংস তোমরা খাও এবং যারা অভাবী মানুষ তাদেরকে খেতে দাও। তা আপনাকে আল্লাহ তাআলা এই আদেশ করেছেন, এই আদেশটা ওয়াজিব হিসাবে নয়। সকল আমর ওয়াজিব হয় না, সকল সিগায় আমর ওয়াজিব হয় না। ফাইজা হালালতুম ফাসতাদু, আল্লাহ কোরআনে বলছেন, যখন তোমরা ইহরাম থেকে মুক্ত হবে তখন তোমরা শিকার করো, অর্থাৎ তোমরা শিকার করতে পারো, অনুমতি আছে। তাহলে এটা আদেশ, আমরের সিগা, ফাসতাদু।
এই কথার অর্থ এই না যে আমরা এহরামের কাপড় খুলে তীর ধনুক লইয়া জঙ্গলে চলে যাব, সেখানে গিয়া হরিণ শিকার করবো। ওয়াজিব না, অনুমতি। আমলের অনেকগুলো অর্থ আছে। তো ঠিক এখানেও তোমরা খাও, গরিবদেরকে খাওয়াও। কোরবানির মাংস নিজে খাওয়া ফরজ না, গরিবদেরকে দেওয়া ফরজ না। তা আপনি চাইলে খাবেন, চাইলে গরিবদেরকে দেবেন। তবে হ্যাঁ, কোরবান হলো ত্যাগের ঈদ, উদহিয়া ঈদুল আজহা ত্যাগের ঈদ। তো সবটা নিজে খাইলে ত্যাগের ঈদ থাকে না, ভোগের ঈদ হয়ে যায়। এই জন্য আমরা খাবো, গরিবদেরকেও দেব। তবে 3 ভাগে ভাগ করতে হবে, এটা জরুরি নয়। এটাকে জরুরি মনে করা ঠিকও নয়। কিছু কিছু এলাকায় এটা চলে। তবে যদি সেটা সবাই মেনে নেয়, খোলা মনে দিতে চায়, 1 ভাগ নিজে খেলো, আরেক ভাগ আত্মীয় স্বজনের বাড়িতে হাদিয়া পাঠালো, আরেক ভাগ গরিবদেরকে দিল, এটা দিতে পারে। কিন্তু এটাকে বাধ্যতামূলক মনে করার কোনো সুযোগ নেই। কাউসার ভাই জানতে চেয়েছেন, বলেছি ফজলুল হক ভাই জানতে চেয়েছেন, ইমাম যদি মেহরাবের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়ে, মুসল্লির নামাজ হবে তো? আমাদের দেশে কিছু কিছু অঞ্চলে এই কথা প্রচলিত আছে যে ইমাম সাহেব যদি মেহরাবের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে নামাজ হবে না। এই কথার পক্ষে কোনো দলিল নেই, কারণ মসজিদ সবটাই পবিত্র। তাই যেখানে দাঁড়িয়ে নামাজ পড়তে চায় সেখানে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে। তবে হ্যাঁ, আমাদের মসজিদগুলোতে আমরা সামনে যে একটু ফুলা জায়গা দেখি, এটাকে মেহরাব বলে। ওটা মূলত ইসলামের প্রথম যুগে যেখানে নামাজ পড়তো, মসজিদ বানাতো অথবা নামাজ পড়তো, সামনে একটু জায়গা রাখতো অস্ত্র রাখার জন্য। মেহরাব হারবুন থেকে অস্ত্র রাখার জায়গা, এসমে জরব মেহরাব। তো সেখানে অস্ত্র আপনার যুদ্ধের মেহরাব, এসমে আলার সিগা মেহরাব। সেখানে যে যুদ্ধের অস্ত্রগুলো, ওই অস্ত্রগুলো রাখা হয়। তো অস্ত্র রাখতে গিয়ে সে জায়গা সামনে একটু ফাঁকা রাখে। তো এখন তো আর অস্ত্র দরকার নাই, যেহেতু ইসলামের প্রথম যুগে এইভাবে করেছে, তাই সেটা চালু হয়ে আসছে। ওখানে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হবে না এমন কোনো বর্ণনা আমার চোখে পড়েনি। আশা করি নামাজ হয়ে যাবে। হাবিব ভাই জানতে চেয়েছেন, কোরবানির পশুর বয়স কত লাগবে? এটা কি জরুরি মাসালা, যেহেতু কোরবান সামনে। আল্লাহর হাবিব বলছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ছাড়া জবাহ করো না। মুসিন্না হলো ওটের 5 বছর, গরু হলে 2 বছর, ছাগল হলে 1 বছর, আর বেড়া এবং দুম্বা 1 বছর। কিন্তু যদি বেড়া এবং দুম্বা 6 মাস বয়স হয়, দেখতে 1 বছরের মতো মোটা তাজা হয়, তাহলে সেটাও জায়েজ আছে। কিন্তু ছাগল 1 বছরের নিচে জবাহ করা জায়েজ হবে না। তাই আমরা যারা কোরবানির পশু কিনবো, আমরা খুব খেয়াল রাখবো যে আমাদের পশুগুলোর বয়স ঠিকঠাক হয়েছে কিনা। শাফাআত পেতে হলে কোরআন খতম করা উচিত। শাফাআত পেতে হলে কোরআন খতম করা উচিত, একজন ভাই জানতে চেয়েছেন। না, এটা জরুরি কিছু না। শাফাআতের সাথে কোরআন খতমের কোনো সম্পর্ক নেই। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন আমল করবে, আশা করা যায় কোরআন তার জন্য সুপারিশ করবে। তবে খতম করা উত্তম কাজ, ভালো কাজ নিঃসন্দেহে। রাফি ভাই জানতে চেয়েছেন, জীবনের যে কাজা নামাজ সবগুলো কি পড়তে হবে? এর মানে উনি বুঝাতে চেয়েছেন কয়েক বছরের নামাজ কাজা অবস্থায় আছে। আসলে পড়তে হবে নাকি হবে না, এ বিষয়ে কোনো দলিল আমাদের কাছে নেই। হায়ের দলিলও নাই, নায়ের দলিলও নাই। এর কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবা এরকম 1 মাস 2 মাস 3 মাস নামাজ পড়েনি, এমন ঘটনা ঘটেনি। এটা তারা কল্পনাও করেননি। যারা ঈমান এনেছেন, ঈমান আনার পরে আর তারা কখনো নামাজ পরিত্যাগ করেন নাই। তবে যুদ্ধের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ওয়াক্ত নামাজ কাজা করেছেন একসাথে, এটা হাদিসে পাওয়া যায়। তখন তিনি কাজা করেছেন। এই জন্য তো আমরা 3 ওয়াক্ত 4 ওয়াক্ত 5 ওয়াক্ত এই অল্পগুলোর কথা বলি, দলিল আছে। কিন্তু 6 বছর 10 বছর পরে নাই, এমন তো কোনো সাহাবী করে নাই, কল্পনাও তো করে নাই। সেহেতু এই প্রশ্নের উত্তরও নাই হাদিস থেকে বা কোরআন থেকে। তার উত্তর হবে গবেষণা থেকে। একদল আলেম বলেন, যেহেতু অনেক দিনের নামাজ, হিসাবও নাই, সেহেতু সে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেক। আরেক দল আলেম বলেন, সে পড়ুক, এটাকে অমরি কাজা বলে। যদিও শব্দটা পাওয়া যায় না হাদিস কোরআনে। কেন পাওয়া যায় না আমি বলেছি, কারণ সাহাবারা এরকম লাগাতার নামাজ কাজা করতেন না। আমাদের দেশে না অনেকে আছে, বয়স 20 বছর হলে নামাজ শুরু করে, 25 বছর হলে নামাজ শুরু করে। বরং ছোট বাচ্চাদের মসজিদে নেয় না, নেলে আরো ধমক মারে, দেখলে ধমকায় বাইর করে দেয়, এই ছোট বাচ্চা আসস কেন। কিন্তু সাহাবাই কেরামের সময় তো ছিল না, ব্যতিক্রম। ছোট কাল থেকেই তারা নামাজ পড়তেন, ঈমান আনার পরে আর ছাড়তেন না।
তাই সময়ের অনেক সময় ধরে নামাজ কাজা করেছেন, এটা হয়নি। একদল আলেম বলছেন পড়ে নে আর ক্ষমা চাক, আরেক দল বলছেন শুধু ক্ষমা চাক, আপনি যে কোনো একটা আমল করতে পারেন। কিন্তু এরকম 2 বছর 6 বছরের নামাজ সব পড়তে হবে, যদি আপনি আবার ফতুয়া দেন যে পড়তেই হবে, তা আপনাকে প্রশ্ন করা হবে দলিল কই, আপনি কিন্তু দলিল দিতে পারবেন না। এজন্য আপনি একটু সফটলি বলুন, যেহেতু তোমার অধীনে অনেক নামাজ আছে, আল্লাহর হক আদায় করতে থাকো, ক্ষমাও চাইতে থাকো। তা আমিও তাই বলি যে আপনি আদায়ও করেন, ক্ষমাও চান। তবে আরেকটি হাদিসে আছে, নফল নামাজ নফল ইবাদতকে আল্লাহ ফরজের জায়গায় দেবেন। ওই হাদিসের আলোকে যদি আপনি চান যে আমি নফল বাড়াইয়া দেব, তাহলে আশা করা যায় আপনার নওয়াফলগুলো আপনার ফরজের জায়গায় আল্লাহ তাআলা দিয়া দেবেন, সেটাও হতে পারে। রিয়াদ ভাই এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন। রিয়াদ ভাই জানতে চেয়েছেন কাজা নামাজে সুন্নত পড়া লাগবে কিনা। জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন, যে আপনি নামাজ কাজা করে ফেলেছেন, শুধু ফরজ পড়বেন না সুন্নত পড়বেন। আমরা বলবো আপনি যদি নামাজ কাজা করেন তাহলে জোহর, আসর, মাগরিব, এশা ওইগুলোতে সুন্নাহ পড়া লাগবে না, আপনি শুধু ফরজ পড়তে হবে। আর যদি ফজরের নামাজ কাজা হয় তাহলে আপনি দুটোই পড়বেন, আপনি সুন্নাহও পড়বেন ফরজও পড়বেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ফজরের নামাজের সুন্নাহ তরক করতেন না। এই জন্য কাজা হলেও আপনি সুন্নাহ সব পড়ে নেবেন। আর বাকিগুলো যদি আপনি সুন্নাহ পড়তে চান সুযোগ আছে, তবে না পড়লেও চলবে যদি কাজা নামাজ হয়। আমাদের এক বোন উম্মে তাইয়্যিবা তানহা জানতে চেয়েছেন, উনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন, তা নামাজ পড়তে পারেননি, এখন কাজা নামাজগুলো কিভাবে পড়বেন। আমি ওনাকে বলবো আপনি হিসাব করুন যে আপনি কতদিন অসুস্থ ছিলেন। 1 মাস, তাহলে 150 ওয়াক্ত নামাজ। 15 দিন, তাহলে 5 15 75 ওয়াক্ত নামাজ, সাথে বিতির যোগ হবে, তাহলে আরেক ওয়াক্ত করে 6 15 90 ওয়াক্ত হবে। 1 মাস যদি হয় তাহলে আপনি 6 দিয়ে পূরণ দেবেন 30, 318 180 ওয়াক্ত। আপনি এবার তারতিব লাগবে না, আপনি এই 180 ওয়াক্ত আদায় করতে থাকেন। মামুন ভাই জানতে চেয়েছেন রেকর্ড করা তিলাওয়াত শুনলে সওয়াব হবে কিনা। রেকর্ড করা গান শুনলে যদি গুনাহ হয়, তো রেকর্ড করা তেলাওয়াতে শুনলে সওয়াব হবে না কেন? নিশ্চয় সওয়াব হবে। বরং আমরা আপনাদেরকে সাজেস্ট করতে চাই অবসর সময়ে আপনারা বড় বড় কারীদের তেলাওয়াত শুনবেন, নিশ্চয় সওয়াব হবে, তবে নিজে পড়লে সওয়াব আরো বেশি হবে। শরীফ ভাই জানতে চেয়েছেন শরীক কোরবানির ক্ষেত্রে সুদখোর ব্যক্তিকে আমরা শরীকে নিয়েছি, কিন্তু তার টাকাটা যেটা দিয়ে কোরবান করেছে সেটা সুদের টাকা না, কোরবানি হবে তো? সুদখোরকে নেবেন কেন? পরিহার করা উচিত। এরপরও যদি কখনো নিয়ে যান বা নেওয়া হয়ে গেছে এমন অবস্থা হয়, তাহলে আমরা বলবো যে টাকাটা যদি হালাল হয়, আপনি নিশ্চিত হন তা সুদের টাকা দিয়ে সে কোরবান করেনি, সুদ খাওয়ার কারণে সে গুনাহগার হবে, কিন্তু টাকাটা যেটা দিয়ে কোরবান করেছে সেটা হালাল যদি হয় তাহলে আপনার কোরবানিটা হয়ে যাবে, কারণ যেহেতু আপনার কোরবানির সাথে কোনো হারাম টাকা সম্পৃক্ত হয়নি। আলামিন ভাই জানতে চেয়েছেন মৃত বাবার নামে কোরবান দিলে কোরবান দেব নাকি আমার নামে কোরবান দেব। উনি বিদেশে থাকেন, উনার মা বলছে তোমার নামে দাও, কিন্তু উনি চাচ্ছে উনার মরা বাবার নামে দেবে। আমরা বলতে চাই মৃতদের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে, কিন্তু সেটা নফল। আর আপনি সামর্থ্যবান যদি হন, আপনার পক্ষ থেকে কোরবান দেয়াটা ওয়াজিব, সুতরাং আপনি ওয়াজিবটা আদায় করুন, এরপরে সামর্থ্য থাকলে আপনার বাবার পক্ষ থেকে দিতে পারেন, কিন্তু নিজেরটা না দিয়ে মৃত মা বাবার পক্ষ থেকে দিলে আপনার ওয়াজিব আদায় হবে না। জাহাঙ্গীর ভাই জানতে চেয়েছেন ভিতরের নামাজে বাংলায় দোয়ায়ে কুনুত পড়া যাবে কিনা। না ভাই, দোয়ায়ে কুনুত একটি নির্ধারিত ইবাদত, এটা উলামায়ে হানাফ বলেছেন ওয়াজিব, এটা একটি ওয়াজিব ইবাদত, তাহলে এটা সুন্নাহ ইবাদত নির্ধারিত এবং এটা ওয়াজিব ইবাদত, সুতরাং এটা মন মতো করা যাবে না। এখানে আপনাকে ইখতিয়ার দেয়া হয়নি। দোয়ায়ে কুনুতের নির্ধারিত কিছু শব্দ আছে, রাসূলের শিখানো দোয়ায়ে মাসুরা, যেগুলো হাদিস দিয়ে সাব্যস্ত বা সূরা হাদিস থেকে পাওয়া যায়, আপনি সেগুলোই পড়বেন, নিজে বাংলায় দোয়া করবেন না। কামরুল হাসান ভাই জানতে চেয়েছেন রাত 12টার পরে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কিনা। রাত 12টার পরে তাহাজ্জুদ পড়া যাবে,
অর্ধরাত্রির পর থেকে তাহাজ্জুদ পড়তে পারেন, তবে উত্তম হলো আরেকটু পর থেকে তাহাজ্জুদ পড়া। কিন্তু আপনি যদি চান রাতের 12টার পর থেকে তাহাজ্জুদ পড়ার সুযোগ আছে। গভীর রাতের নামাজ তাহাজ্জুদ। আমিনুল ভাই জানতে চেয়েছেন, ফরজ সালাতের পর তাহিয়াতুল ওযু বা দুখুলুল মসজিদের নামাজ পড়া যাবে? না, এটা না। বরং আপনি ফরজ সালাতের পরে দুখুলুল মসজিদ পড়বেন না, দরকার নেই। আপনি মসজিদে ঢুকেছেন, সময় আছে, 2 রাকাত পড়ে নেবেন, এটাই দুখুলুল মসজিদ। কিন্তু আপনি ঢুকে দেখলেন যে একামত শুরু হয়ে গেছে অথবা ফরজ নামাজ চলছে, আপনি ফরজ নামাজে শামিল হয়ে যান, পরবর্তীতে আর 2 রাকাত দুখুলুল মসজিদ তাহিয়াতুল ওযুর পড়ার কোনো প্রয়োজন নেই। তারেক ভাই জানতে চেয়েছেন, আজানের 7-8 মিনিট পূর্বে মুয়াজ্জিন ভুলে আজান দিয়ে ফেলেছে, এতে করে একজন নফল রোজাদার ইফতার করে ফেলেছে। কিছুক্ষণ পর মুয়াজ্জিন বলল যে আমার ভুল হয়েছে, এখনো আজানের টাইম হয়নি, রোজাকে আবার রাখতে হবে। রোজাটা ভেঙে গেছে, এখন তিনি আর খাবেন না, না খেয়ে এইভাবে বাকি সময়টুকু পার করবেন, এই 5-7 মিনিট, তারপরে খাবেন। আশা করা যায় সওয়াব পাবেন, যেহেতু ভুলে হয়েছে, কিন্তু রোজাটা ভেঙে গেছে। সওয়াব তো দেয়ার মালিক আল্লাহ। এখন এই রোজা কাজা করতে হবে কিনা, এ বিষয়ে আমাদের 2টি বক্তব্য। ওলামায়ে আহনাফ বলেন নফল কাজ যখন শুরু করে ওয়াজিব হয়ে যায়, তাই এটা আবার কাজা করতে হবে। আর অন্যান্য মাসলাকের ওলামাগণ বলেন নফল নফলই থাকে, আল মুতাতাব্বিউ আমিরু নাফসিহি। হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি নফল কাজ করে সে নিজের নফসের নিজে আমির, এই জন্য সে চাইলে আরেকটা রাখবে, না হয় রাখবে না, কোনো গুনাহ হবে না। কিন্তু ওলামায়ে আহনাফ বলেন যেহেতু শুরু করেছে, ভেঙে গেছে, আরেকটা রাখা উচিত। আবুল বাশার ভাই জানতে চেয়েছেন, আরাফার রোজা আরাফার দিন রাখবো নাকি 9 তারিখে রাখবো জিলহজ মাসে? হ্যাঁ, এটা খুব ঘনিষ্ঠ একটি প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ। আমাদের কয়দিন পরে আরাফার দিবস আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। যে আরাফাত দিনের রোজা আমি আশা করি 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহসমূহ ক্ষমা করে দেবে, মানে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া যাবে। এই রোজার ওসিলা আল্লাহ ক্ষমা করে দেবেন। খুবই গুরুত্বপূর্ণ রোজা। এখন রোজাটা আমরা কি আরাফার দিবসে রাখবো নাকি 9 তারিখ, এ নিয়ে আলেমদের চলছে গবেষণা, আলোচনা, পর্যালোচনা। আমরা বলতে চাই হাদিসের শব্দ আরাফার রোজা, সুতরাং আরাফা যেদিন রোজা সেদিন। একদল আলেম বলছেন তাই আমরা যখন জানবো আরাফা কয় তারিখে, তার আলোকে আমরা রোজাটা রাখবো। আজকে মিডিয়ার কল্যাণে আমরা দেখতে পাই আরাফার মাঠে হাজিরা উপস্থিত, তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে, কান্নাকাটি করছে, ক্ষমা চাচ্ছে, ইস্তেগফার করছে। আর আরাফার দিবসের বারাকাতের উসিলায় আল্লাহ ক্ষমা করছেন। ওই অবস্থায় আমরা যারা আরাফার মাঠের বাহিরে আছি, আমরা রোজা রাখলে তাদের সাথে আমরা ক্ষমা পেয়ে যাব, আমরা আশা করি ওই দিনের বারাকাটা আমরা পেয়ে যাব। এই জন্য আমরা আরাফার দিবসে রোজাটা রাখতে চাই। আরেক দল আলেম বলেন আরাফা তো 9 তারিখ, সুতরাং বাংলাদেশে আমরা 9 তারিখে রাখবো জিলহজের। ওনারা বলতেছেন তারিখের আলোকে, অথচ বাস্তবতা হলো 9 তারিখ যখন আসবে সেদিন কিন্তু আরাফার মাঠে কোনো হাজি থাকবে না। আরাফার যে বারাকা আল্লাহর পক্ষ থেকে আসে সেটা তো আর তখন থাকছে না। এজন্য আমরাও বলি আমরা আরাফার দিবসে রাখবো। হাদিসে যেহেতু সরাসরি শব্দ হলো আরাফার রোজা। তবে হ্যাঁ, যদি কেউ আবার 9 তারিখে রাখতে চান তো 9 তারিখে রাখা তো না জায়েজ না, আপনি আরেকটা রেখে দেন, রাখতে যেহেতু চাইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ তিনি পুরাটাই রোজা রাখতেন, 9 দিনে রাখতেন। তা আপনি যদি আরেক দিন রাখেন সওয়াব তো হবেই। এই জন্য কোনোভাবে যেন মিস না হয় সেটা খেয়াল রাখা লাগবে। কিন্তু আপনি শুধু 9 তারিখ রাখতে গেলেন, আরাফার দিবস তো চলে গেল, তাহলে বারাকা থেকে আপনি বঞ্চিত হওয়ার সম্ভাবনাই বেশি। এই জন্য আমরা বলবো যে আরাফার দিবসে রোজাটাকে প্রাধান্য দিয়ে রাখা হোক। আর যদি কেউ চায় আরেকদিন পরের দিন রাখবে 9 তারিখ, সে 9 তারিখও রাখবে, কোনো আপত্তি নেই। জসিম ভাই জানতে চেয়েছেন ঈদের দিন ইশরাক এবং সালাতুদ দোহার নামাজ পড়া যাবে কিনা? পড়া যাবে বাড়িতে, কিন্তু ঈদগাহে গিয়ে পড়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে গিয়ে কখনো তিনি নফল নামাজ পড়েননি। সুতরাং সালাতুদ দোহা, ইশরাকের কোনো নামাজ ঈদগাহে যাওয়ার পরে পড়া যাবে না। শহীদ ভাই জানতে চেয়েছেন মহিলাদের মাসিক যদি 8-10 দিনের বেশি হয় তাহলে নামাজের কি হবে? হ্যাঁ, নামাজ পড়তে হবে। মহিলাদের মাসিকের সর্বনিম্ন মেয়াদ হলো 3 দিন আর সর্বোচ্চ মেয়াদ হলো 10 দিন। যদি 10 দিনের আগে সুস্থ হয়ে যায় নামাজ পড়বে, কিন্তু 10 দিনের পরেও যদি অসুস্থ থাকে তাহলেও নামাজ পড়বে, কারণ 10 দিন পর্যন্ত নামাজ মাপ। 10-এর পরে
সে প্রতি ওয়াক্তের জন্য নতুন অজু করবে এবং নামাজ পড়তে থাকবে। তাজবিদ ভাই জানতে চেয়েছেন, গরু যতগুলো পশম আছে ততগুলো নেকি, হাদিসটা সহি কিনা। এই হাদিস নিয়ে ওলামায়ে কেরামের বক্তব্য একাধিক মত, কেউ সহি বলেছেন, কেউ জয়ীফ বলেছেন। সুতরাং সওয়াব পাওয়া যাবে বেশি, এটা আমলের বিষয় না, এটা হচ্ছে আপনার হাদিসে উৎসাহের বিষয়। সেহেতু বিকুল্লি শাওরাতিন হাসানা, প্রত্যেক পশমের বিনিময়ে সওয়াব। তা আমরা উৎসাহ ব্যঞ্জক হাদিস, যেহেতু এটা আমলের বিষয় হলে আমরা খুব সূক্ষ্ম বিশ্লেষণ করতাম যে জয়ীফ হাদিস আমল করা যাবে কিনা। যেহেতু এটা ওলামায়ে কেরাম কেউ মাউজু বলেননি, জয়ীফ বলেছেন, অসুবিধা নেই, উৎসাহের ক্ষেত্রে এটাও গ্রহণ করা যেতে পারে। আব্দুল আহাদ ভাই জানতে চেয়েছেন, কোরবানি কতদিন দেয়া যায়? কোরবানি দিতে হবে জিলহজের 10 তারিখ, এটাই হলো সুন্নাহ, এটা উত্তম। ওই তারিখে যদি কেউ না দিতে পারে 11 তারিখ দেবে, যদি না পারে জিলহজের 12 তারিখ দেবে। ওলামায়ে হানাফ বলেছেন 3 দিন, কিন্তু অন্য মাসলাকের জমহুর উলামা বলেছেন 4 দিন, আইয়ামে তাশরিকের দিনগুলো সহ। আর 4 দিন তো রোজা রাখাও হারাম, কোরবান কেন্দ্রিক। 5 দিন সারা বছরে হারাম, ঈদ উল ফিতরে 1 দিন, আর ঈদ উল আজহায় 4 দিন। যেহেতু 4 দিন রোজা রাখা হারাম, সেহেতু এই 4 দিন কোরবান করা সুন্নাহ, বৈধ। এজন্য না পারলে 11, না পারলে 12, না পারলে 13 তারিখও সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবান করা যেতে পারে। বাবু চৌধুরী ভাই জানতে চেয়েছেন, ফজরের জামাত শেষ করে সাথে সাথে সুন্নাত পড়া যাবে কি না। অর্থাৎ উনি মসজিদে গিয়ে দেখেছেন একামত চলছে, উনি এখন ফজরের নামাজের ফরজে অংশগ্রহণ করলেন, তো সুন্নাত তো পড়া হয়নি, সুন্নাটা কখন পড়বেন? এ নিয়ে 2টি হাদিস পাওয়া যায়। একটি হাদিস হলো সূর্য ওঠার পরে, আর একটি হাদিস হলো সালাম ফিরানোর সাথে সাথে। দুটাই হাদিস দিয়ে প্রমাণিত এবং দুটাই সহি। তাই আপনি চাইলে সালাম ফিরানোর পর পর পড়তে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ শেষ করার পরে দেখলেন এক সাহাবী রাসূলের সাথে নামাজ শেষ করে সে দাঁড়িয়ে আবার 2 রাকাত পড়েছে। তো নামাজের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন, কি খবর? ফজরের নামাজের ফরজ কি 4 রাকাত? তুমি আবার 2 রাকাত কিসের নামাজ পড়লা? ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মসজিদে এসে সুন্নাহ পড়তে পারিনি, তাই আমি ফরজের পরে 2 রাকাত সুন্নাহ পড়ছি। আল্লাহর হাবিব চুপ থাকলেন। তাহলে বোঝা গেল তিনি তাকে ধমক নফরত করেন নাই, ধমক দেন নাই। অন্য হাদিসে পাওয়া যায় ফালা ইজান, রাসূল তখন বললেন, ও তাই নাকি। এর মানে তিনি বুঝতে পারলেন যে সুন্নাহ 2 রাকাত পড়েছে, যেটা ছুটে গেছে তিনি অনুমোদন করলেন। এই হাদিসের আলোকে আপনি চাইলে সালাম ফিরে খাইলে কি গুনাহ হবে? উত্তর হলো না, এটা খেলাফে সুন্নাহ হবে। কারণ আমরা যারা টেবিলে বসে খাই, আমরা কি সওয়াবের নিয়তে খাই? না, আমরা কেউ মনে করি না যে টেবিলে বসলে সওয়াব বেশি হবে। তো যেহেতু এটা ইবাদতের হিসাবে আমরা করি না, এটা ইবাদতের অংশ হিসাবে করা হয় না, তাই বেদাত হবে না, খেলাফে সুন্নাহ হবে, গুনাহ হবে না। তবে যদি আপনি একবারে আল্লাহর হাবিবের সুন্নাহটা ফলো করতে চান, তাহলে আপনি ফ্লোরে বসে, মেজে বসে, বিছানায় বসে খাবার গ্রহণ করুন, এটাই হলো সুন্নাহ। নুরুদ্দিন ভাই জানতে চেয়েছেন, অ্যাকাউন্টে যে সুদ দেয়া হয় তা গরিবদেরকে দিয়ে দেয়া জায়েজ হবে কিনা। কৌসর হোসেন ভাই জানতে চেয়েছেন স্ক্রিনে, সুবহে সাদিক এবং পর আসরের নামাজের পর নফল নামাজ পড়া যাবে কিনা। না, সুবহে সাদিকের পরে ফজরের নামাজে 2 রাকাত সুন্নাহ ব্যতীত সূর্য উদয় পর্যন্ত আর কোনো সুন্নাহ নামাজ নেই, নফল নামাজ নেই, সুতরাং পড়বেন না। আসরের নামাজের পরে সূর্য অস্ত পর্যন্ত কোনো নফল নামাজ নেই, সুতরাং পড়বেন না। একজন ভাই জানতে চেয়েছেন, বর্তমানে সৌদি আরবে আধুনিকায়নের নামে যা হচ্ছে তা ঠিক আছে কিনা। না, আধুনিকতা জায়েজ, আধুনিকতা তো ভালো, আমরা তো মডার্ন, আলট্রা মডার্ন। ইসলামও একটি মডার্ন ধর্ম, ব্যাকডেটেড নয়, সেকেলে নয়। আধুনিকতা ভালো, কিন্তু বেহায়াপনা ইসলাম অনুমোদন করে না। আধুনিকতার নামে মেয়েদেরকে ঘর থেকে বের করা, মেয়েদেরকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে যেখানে মনে চায় সেখানে যেতে দেয়া, মেয়েরা পাসপোর্ট করে মুহাররম পুরুষ ব্যতীত বিদেশ যেতে পারবে, এমন আইন সৌদি আরবে কয়েকদিন আগে করেছে। আমরা সৌদির পক্ষের লোক, কারণ ইসলামের এটাই তো মূল জায়গা, ইসলামের লীলাভূমি যাকে বলা হয়।
ইসলাম সেখানে জন্ম নিয়েছে। কিন্তু একথার অর্থ এই নয় যে সৌদি আরবের সরকার যা বলবে আমরা তাই মানব, এটার নাম না, এটা ইসলাম বলেনি। কারণ সৌদি আরবে অতীত কিছু জালেম সরকার ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লামের পরে উমাইয়া বাদশাদের মাঝে সৌদি আরবে আল্লাহর ঘর আক্রমণ করেছে হাজ্জাজ বিন ইউসুফ, সেখানে সাহাবীদেরকে হত্যা করেছে। সে গভর্নমেন্টের লোক ছিল, সরকারের লোক ছিল। এই জন্য সরকারে যারা থাকবে তারাই সেখানকার আমাদের পূজনীয়, হ্যাঁ, তারাই আমাদের অনুকরণীয়, তারাই আদর্শ, তাদেরকে জিহুজুর যাপনা করবেন, এটা ইসলামে নেই। বরং এটা ব্যক্তি পূজা, এটা নাজায়েজ। আমরা হক পথে আছি, হক পথে থাকবো। এখন মেয়েদেরকে সৌদি আরবে আপনারা যারা গেছেন হজে দেখেছেন, হোটেলগুলোতে এখন রিসিপশনে মেয়েদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন দোকানে, হোটেলে মেয়েদেরকে রিসিপশনে বসিয়ে দেওয়া হচ্ছে। এবং আমরা দেখেছি যে সেখানে কিছু কিছু আইন হচ্ছে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। এই কাজটা কোনোভাবেই আধুনিকতার নামে সাপোর্টযোগ্য না। বরং এর বিরুদ্ধে কথা বলছে যে আলেমরা, আপনারা শুনেছেন যে একজন বিখ্যাত আলেম সৌদি আরবের সমালোচনা করেছে সরকারের, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। এই জন্য সমালোচনা করতে হবে, হক কথা বলতে হবে, অ্যারেস্ট হলো হোক, কিন্তু না এই ইমানি তাকাজা, ইমানি ঝোঁস নাই। বাংলাদেশে কি হচ্ছে এটার বিরোধিতা করা